আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। আজ ঐতিহাসিক ৩রা আগস্ট। গেল বছরের এই দিনেই শেখ হাসিনার ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় ছাত্র জনতা। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো জনতার বিশাল মঞ্চ থেকে শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যার ফলশ্রুতিতে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন স্বৈরাচার শেখ হাসিনা। মুক্তির স্বাদ পায় বাংলাদেশ। নূর হোসেনের রিপোর্ট। ক্ষোভের স্ফুলিঙ্গ ততক্ষণে দাবানলে পরিণত হয়েছে। শেখ হাসিনার দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে সর্বস্তরের জনতা। ২ আগস্ট রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার পতনের দাবি ওঠে। স্বৈরাচার বাহিনীর গুলিতে ৯ দফা রূপ নেয় এক দফায়। ৩ আগস্ট সকাল থেকেই রাজধানীতে ছাত্র জনতার সব স্রোত মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল পরিণত হয় ছাত্র জনতার মহাসমুদ্রে। শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জনতার সমাবেশ ছাড়িয়ে যায় দোয়েল চত্বর, টিএসসি সহ আশেপাশের এলাকায়। দ্রোহের আগুনে জ্বলতে থাকা ছাত্রদের সঙ্গ দেন শিক্ষক, শ্রমিক, আইনজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ। স্লোগানে স্লোগানে বেরিয়ে আসে শিক্ষার্থীদের ক্ষোভের স্ফুলিঙ্গ। জনতার এই বিশাল মঞ্চে দাঁড়িয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা শহীদ মিনারে এক দফা ঘোষণা করেছিলাম, যে এক দফাটি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে এমন একটা বন্দোবস্ত প্রতিষ্ঠা করা যাতে স্বৈরতন্ত্র কখনোই বাংলাদেশে ফেরত না আসতে পারে। আমরা মনে করি বাংলাদেশের জনগণ সেই এক দফাটি ঘোষণা করেছিল। এক বছরের ব্যবধানে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে বাংলাদেশ কতটা অগ্রসর হতে পেরেছে সে প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগ মোড়ে ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর ২টায় এ সমাবেশ শুরু হবে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ ঘিরে গঠন করা হয়েছে প্রায় ৯০টি সাংগঠনিক টিম। এতে অংশ নেবেন দেশের সব জেলা ও মহানগরের নেতাকর্মীরা। এতে নেতাকর্মীরা যেন কোনো ধরনের ব্যানার, ফেস্টুন বা প্লাকার্ড না বহন করে সে ব্যাপারে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারের নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল ৪টায় এই ইশতেহার ঘোষণা পাঠ করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। একই দিনে বেশ কয়েকটি কর্মসূচি থাকায় সমাবেশের স্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জনভোগান্তি কমাতে জরুরি প্রয়োজন ছাড়া এসব এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হওয়ার অনুরোধ করা হয়েছে। শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেজা, শাহবাগের পরিবেশ এখন কেমন দেখছেন? ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? গণ অভ্যুত্থানকে সামনে রেখে এবং গণ অভ্যুত্থানের যে বর্ষপূর্তি আগামী ৫ আগস্ট, সেই ৫ আগস্টকে স্মরণে রেখে এবং ঐতিহাসিক ৩ আগস্ট যেদিন মোটামুটি অনেকটাই রাজনৈতিকভাবে ঠিক হয়ে গিয়েছিল আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পতনধ্বনি, সেই পতনধ্বনির দিনকেই মূলত স্মরণে রেখেই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক সমাবেশের আয়োজন করেছে এবং এই সমাবেশ মূলত দুপুর ২টা থেকে ২:৩০টার মধ্যে শুরু হবে এবং ২:৩০ থেকে শুরু হয়ে চলবে পুরো বিকেল এবং সন্ধ্যার আগ পর্যন্ত। এবং এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আমি যদি আপনাদের দেখাই যে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে সমাবেশের এবং এর সাথে যে ছাত্রদলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে উপস্থিত হচ্ছেন এবং এখান থেকে কিছুক্ষণ পর আবার তারা যান চলাচল যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক রাখা যায় সেই লক্ষ্যে মূলত নেতাকর্মীরা আবার সড়কটি ছেড়ে দিয়ে আশেপাশে গিয়ে দাঁড়াচ্ছেন। আমরা এই বিষয়গুলো লক্ষ্য করছি এবং আইনশৃঙ্খলার যে বিষয়টি সেই আইনশৃঙ্খলার বিষয়টিও এখন পর্যন্ত ঠিক আছে এবং যে যান চলাচলের যে বিষয়টি সেই যান চলাচলের বিষয়টি সমাবেশ শুরু হবার আগ পর্যন্ত স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে ছাত্রদলের প্রচেষ্টা থাকবে সব ধরনের শৃঙ্খলা মেনে আজকে সমাবেশটি সম্পন্ন করার এবং আগামীর রাজনীতিতে ছাত্রদলের একটি ভূমিকার রূপরেখা তুলে ধরার। তো এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ। দর্শক, শাহবাগ থেকে জানছিলাম ছাত্রদলের সমাবেশের খবর। শহীদ মিনারে আছেন এই মুহূর্তে স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান, আমরা সরাসরি কথা বলছি তার সাথে। নাজিব, আজকে তো নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করার কথা, এনসিপি সমাবেশের স্থলে এখন কি অবস্থা দেখছেন, কখন সমাবেশ শুরু হবে? অগ্নিগর্ভ জুলাইয়ের 1 বছর আগে ঠিক যেই জায়গাটিতে শেখ হাসিনার পতনের ডাক এসেছিল, অর্থাৎ এক দফা ঘোষণা করেছিলেন জাতীয় নাগরিক পার্টির এবং তৎকালীন বৈষম্য বিরোধীর অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, ঠিক সেখানেই কিন্তু 1 বছর পর জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি সমাবেশ করতে যাচ্ছে, যেটি বলা হচ্ছে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে আজকের এই স্থান থেকেই। অর্থাৎ আগামীর বাংলাদেশ আসলে কীভাবে গড়ে উঠবে এবং এই বাংলাদেশের রূপরেখা এই শহীদ মিনার থেকেই তারা ঘোষণা করতে চায় এবং নতুন বাংলাদেশের একটি রূপকল্প তারা সকলের সামনে তুলে ধরতে চায় আজকের এই সমাবেশের মাধ্যমে। সমাবেশটি বিকাল 4টায় শুরু হলেও এখনও পর্যন্ত এই শহীদ মিনার প্রাঙ্গণে আমরা দেখেছি তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এবং সাউন্ড সিস্টেম থেকে শুরু করে অন্যান্য যাবতীয় যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখছে, আমরা দেখছি। এবং সকাল থেকেই এখনও পর্যন্ত নেতাকর্মীরা আসতে শুরু করেনি জাতীয় নাগরিক পার্টি, তবে প্রস্তুতি মোটামুটি সম্পন্ন রয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে গতকালকেই নাহিদ ইসলাম একটি বার্তায় বলছিলেন যে নতুন বাংলাদেশটি আসলে কেমন হবে এবং নতুন বাংলাদেশে যে ফ্যাসিবাদী বিলোপের যেই চেষ্টা তাদের গত বছরে এখান থেকে ডাক দিয়েছিলেন সেই ব্যাপারে কিন্তু আজ তারা নতুন বাংলাদেশের একটি ইশতেহার তারা পাঠ করতে যাচ্ছে। বিকেল 4টা নাগাদ সেই সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখনও পর্যন্ত প্রস্তুতি চলমান রয়েছে, প্রস্তুতি শেষের দিকে আছে। তো আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে পরবর্তী সংবাদে জানাতে পারবো। শোভন। দর্শক, আমরা জানছিলাম এনসিপির সমাবেশের খবর। জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছে আদালতের অনুমতি সাপেক্ষে পুরো সাক্ষ্য গ্রহণ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হতে পারে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাবেদ, বিচার কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শুভন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 যেটা, সেখানে কিন্তু আজকে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে সেই অভিযোগের উপর আজকে কিন্তু সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এখনও কিন্তু ট্রাইব্যুনাল বসেনি, ধারণা করছি 11টার পর ট্রাইব্যুনাল বসবে, তারপরে সূচনা বক্তব্য হবে, এরপরে কিন্তু প্রথম সাক্ষী তার সাক্ষ্য দিবেন এবং এটি আজকে বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচারের জন্য তাদের যে টিম সেটাও ইতিমধ্যে ট্রাইব্যুনালে এসে পৌঁছেছে। ইতিমধ্যে এই মামলার যে একজন
আসামি গ্রেফতার আছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকেও কিন্তু কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক, তিনি দুজনে কিন্তু পলাতক আছেন। তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে এবং তাদের পক্ষে কিন্তু রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেওয়া হয়েছে। গত 10 জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ 5টি অভিযোগ, সুনির্দিষ্ট অভিযোগ জমা দিয়েছিল প্রসিকিউশন এবং সেটি কিন্তু অভিযোগ গঠন করেছে। এর আগে আমরা দেখেছি 1 জুন এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় এবং 1 জুলাই সেটা অভিযোগটা আমলেও নেয়। তো এটাই হবে প্রথম কোনো মামলার যেটার সাক্ষ্য গ্রহণ শুরু হতে যাচ্ছে এবং এটার অর্থই হচ্ছে যে এই মামলার বিচার কাজ কিন্তু আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হচ্ছে এবং এই মামলায় রাজসাক্ষী হতে কিন্তু ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং তিনি কিন্তু গত 10 জুলাই যখন অভিযোগ গঠন করা হয় তখন নিজের দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি এই মামলার জুলাই আগস্টের ঘটনার যে সব ঘটনা ঘটেছে, কিভাবে হত্যাকাণ্ড হয়েছে, কার নেতৃত্বে হয়েছে, কিভাবে হয়েছে, এগুলি তিনি এখানে বলবেন। তো আজকে এখন অভিযোগ গঠনের উপর শুনানি সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। শুভহন। দর্শক, আমরা জানছিলাম শেখ হাসিনার বিচার কার্যক্রমের খবর। আজ রোববার থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসে চলছে শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি। এখন সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নাহিদ, আজ থেকে তো স্কুল খুলছে, শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন আর সব মিলিয়ে এখনকার পরিবেশ আসলে কেমন? পরিবেশ অনেকটাই ফেরা শুরু হয়েছে, শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু রয়েছে, তবে সেটি কলেজ শাখার শিক্ষার্থীরা, কারণ স্কুল শাখা এখনও বন্ধ রয়েছে। যে ভবনটিতে বিধ্বস্ত হয়েছিল সেই ভবনটি সংস্কারের কার্যক্রম চলছে। এছাড়া কলেজ শাখার যে কার্যক্রম সেটি কিন্তু সকাল থেকেই চালু হয়েছে। তারা বলছেন যে দোয়া মাহফিল এবং স্মরণসভার মধ্য দিয়েই সেই যে প্রক্রিয়ায় ফেরা, নতুনভাবে তারা শিক্ষা কার্যক্রম শুরু করার যে ফেরা সেটি কিন্তু চালু হয়েছে। কারণ এই যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডিতে যারা বাসায় বসে আছে বা যারা এখনও ধ্বংসস্তূপের মধ্যে ডুবে আছে সেইখান থেকে বের হয়ে যেন তারা নতুনভাবে বাঁচতে পারে এবং নতুনভাবে যেন তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারে, সেই লক্ষ্যেই তারা আজকে কার্যক্রম শুরু করেছে। তারা বলছেন যে ধাপে ধাপে সেই স্কুলের কার্যক্রমও শুরু হবে, কারণ বাচ্চারা এখনও ট্রমায় আছে, মানসিকভাবে তারা এখনও সেই স্মৃতি এখনও ভুলতে পারছে না। কারণ অনেকের বন্ধু, অনেকের বান্ধবী কিন্তু তারা চলে গেছেন, নিহত হয়েছেন, কেউ আহত হয়েছেন, এখনও তারা লড়াই করে যাচ্ছেন বাঁচার জন্য। যদি বলি যে সেই লক্ষ্যেই কিন্তু যেন ট্রমা থেকে তারা বের হতে পারে, সেজন্যই মূলত ক্যাম্পাস খোলা। কারণ দীর্ঘদিন ধরে একটি ক্যাম্পাস বন্ধ থাকলে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে তারা আরও ট্রমায় ভুগবেন, এগুলোই শিক্ষার্থীরা মূলত বলছিলেন। তো ক্যাম্পাসের এখন পরিবেশ অনেকটাই স্বাভাবিক রয়েছে, শিক্ষার্থীরা আসতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, জানছিলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের খবর। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।